আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিসা ইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা বর্তমান সময়টাতে ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, তাদের একটা বিষয় সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন যে আপনার ফাইলের সাথে ট্যাক্স প্রোফাইলটা কিভাবে আর কি অ্যাটাচ করবেন, বা ট্যাক্স প্রোফাইলের ইম্পর্টেন্সটা আসলে কতটুকু। সো এই বিষয়ে আজকে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো যারা হচ্ছে গিয়ে ফিনল্যান্ড বা সেনজেনের অন্যান্য কান্ট্রির যে কোনো কান্ট্রির জন্যই অ্যাপ্লাই করছেন, তাদের এই বিষয়ে একটু ধারণা থাকা প্রয়োজন। সো ফার্স্ট অফ অল, আপনারা যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন, ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু আপনি বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে পারছেন, এবং এর জন্য আপনার পাশের অন্য কোনো দেশ বা কোথাও যেতে হচ্ছে না, এবং আপনি রেজাল্টটা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনার যেদিন ফাইল সাবমিট হবে, অর্থাৎ যেদিন আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন হবে, তার ঠিক 14 দিন বা সর্বোচ্চ 20 দিনের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আপনার রেজাল্টটা আপনি খুবই দ্রুত সময়ের মধ্যে পাচ্ছেন। বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের যে ফাইল প্রসেসিংটা, সেটা হচ্ছে গিয়ে সুইডেন এম্বাসির মাধ্যমে হয়। সো আপনি সুইডেন এম্বাসি দিয়ে আপনার ফাইলটা জমা করবেন। এর জন্য আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এবং অ্যাপয়েন্টমেন্টের টাইম অনুযায়ী আপনি আপনার ফাইল সহ গিয়ে ভিএফএস গ্লোবালে সাবমিট করবেন। এখন ব্যাপার হচ্ছে, এই সাবমিশনের সময় আপনাকে অনেক ডকুমেন্টসের মধ্যে ট্যাক্স প্রোফাইলটা দিতে হবে। এখন ট্যাক্স কিভাবে দিবেন, কয় বছরের দিবেন, কেন দিবেন, এই জিনিসগুলো একটু সংক্ষেপে বলি। এখন একটা হচ্ছে গিয়া গভর্নমেন্টের সাথে, অর্থাৎ কোনো দেশের সাথে আপনার ইনকামের যে একটা কানেক্টিভিটি, এটা কিন্তু ট্যাক্সের মাধ্যমে প্রকাশ পায়। এখন আপনি যদি একজন রেগুলার ট্যাক্স পেয়ার হন, তাহলে কিন্তু আপনার যে প্রোফাইলটা, আপনি যে ইনকাম করছেন, তার একটা ইম্প্যাক্ট গভর্নমেন্টের উপর পড়ছে, অর্থাৎ আপনার দেশের উপর পড়ছে। সো এই ব্যাপারটা কিন্তু বাইরের মোস্ট অফ দ্য কান্ট্রিজের ক্ষেত্রে খুবই তাদের কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে আপনি ইনকাম করছেন, সেটা ব্যবসা দিয়ে হোক, চাকরি দিয়ে হোক, যেটা দিয়ে হোক না কেন, তার একটা ইম্প্যাক্ট যেন গভর্নমেন্টের উপর থাকে। সো আপনি একজন রেগুলার ট্যাক্স পেয়ার, আপনার কান্ট্রি টাইসটাও তাদের কাছে রিপ্রেজেন্ট করে, যে আপনার দেশের প্রতি কী ধরনের ডেডিকেটেড আছেন। অর্থাৎ আপনি যে তাদের দেশে ঘুরতে যাবেন, ঘোরা শেষ করে আপনি আপনার তাদের দেশে ব্যাক করবেন, এই জিনিসটা তাদের বিশ্বাস করতে হয়। সো তারা একটা রিজন হিসেবে ধরে নেয় যে হচ্ছে একজন রেগুলার ট্যাক্স পেয়ার তার দেশের, সে তো অ্যাটলিস্ট তার একটা কানেক্টিভিটি আছে তার দেশের সাথে। সো আপনি হচ্ছে গিয়ে যতগুলো ট্যাক্সের ডকুমেন্টস দিতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনার কাছে কি আছে বা নেই, এটা হচ্ছে আপনিই ভালো জানেন। বাট আপনি চেষ্টা করবেন, যদি আপনি রেগুলার ট্যাক্স পেয়ার হন, মিনিমাম 3 ফিসকাল ইয়ারের ট্যাক্স সার্টিফিকেট, অর্থাৎ ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এবং যাদের বিআইএন নাম্বার করা আছে, তারা হচ্ছে সেটাও অ্যাটাচ করবেন, টিআইএন অ্যাটাচ করবেন, এই সার্টিফিকেটগুলো অ্যাটাচ করবেন। সো মোট কথা যে ব্যাপারটা হলো, আপনার ট্যাক্স রিলেটেড যত ডকুমেন্টস আছে, এই জিনিসগুলো আপনার কান্ট্রি টাইজের ক্ষেত্রে এবং আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন দুটাই রিপ্রেজেন্ট করে। সো আপনি শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট যে দিলেন, হ্যাঁ ওকে, আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, এটার সাথে আপনার ট্যাক্সেরও কিন্তু একটা কানেক্টিভিটি ওরা দেখতে চায়। এখন আমরা আমাদের দেশে রেগুলারলি ট্যাক্স দেই না, সেটা আমাদের ব্যর্থতা, বাট ওরা মনে করে যে লোকটা বেশি টাকা ইনকাম করছে, তার একটা গভর্নমেন্টের প্রতি তার একটা ডেডিকেশন থাকা প্রয়োজন, এবং সে হচ্ছে তার হচ্ছে যে রেগুলার যে ট্যাক্স যেটা গভর্নমেন্টকে দিতে হয়, এই ট্যাক্সটা সার্টিফিকেটগুলো তারা দেখতে চায়। সো এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে, আপনি যদি একজন রেগুলার ট্যাক্স পেয়ার হয়ে থাকেন বা নাও হয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন জিরো রিটার্ন হলে ওই ট্যাক্স প্রোফাইলটা রেডি করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দেওয়ার। বিকজ ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট আছে। আপনারা হয়তো ধরে নেবেন এটা তেমন কোনো গুরুত্ব নেই, এটা তো রিকোয়ারমেন্টও না, বাট রিকোয়ারমেন্টের বাইরে যে জিনিসগুলো আপনার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ট্যাক্স প্রোফাইলটা তার মধ্যে অত্যন্ত অন্যতম একটা। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। সুইডেন বা ফিনল্যান্ড যে কোনো দেশের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।